সবাই ভালো আছো? এই তো ভালো আছি। রোহান বসো, সৌম্য বসো, সবাই বসো। আচ্ছা, আমরা এখন কোন শ্রেণীতে উঠেছি বলো তো? আমরা নতুন বই সবাই পেয়েছি না? আমরা এর মধ্যে কয়েকটা ক্লাসও করেছি, কয়েকটা ক্লাসও আমাদের হয়ে গেছে। গতকালকে আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম বলতে পারবা? রূপময় বাংলাদেশ। আমরা আজও আর একবার দেখব বা আর একবার পড়ব। আমাদের দেশের নাম কি? এখন কোন সময়, শীত না গরম? শীত, মানে শীতকাল, তাই তো? আচ্ছা, আমাদের ঋতু আছে কয়টা বলতে পারবে? 6টা না? মনে দাও তো, তুমি 5টা ফলের নাম বলো তো। হ্যাঁ, আম, জাম, কাঁঠাল, লিচু। আচ্ছা বসো। অর্জুন দাঁড়াও। অর্জুন, তোমার 2টা পাখির নাম বলো তো। দোয়েল, টিয়া। দোয়েল, টিয়া। সম্ভব তোমার কোনটা পছন্দ? দোয়েল বেশি পছন্দ নাকি টিয়া বেশি পছন্দ? আচ্ছা, ধন্যবাদ। রোহান, তোমার কোন মাছ পছন্দ? ভেটকি। ভেটকির একটা নাম আছে কি জানো তোমরা? পাতারি, তাই তো? তাহলে দেখো, বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, মাছ পাওয়া যায়, পাখি পাওয়া যায়, তাই না? তাহলে বসো দেখি, আমরা একটু দেখি। তাহলে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। গ্রীষ্মের সময় কি প্রচুর গরম পড়ে, মাঠ ফেটে কি হয়? চৌচির হয়। মাঠ ফেটে চৌচির হয়ে যায়। এ সময় আম, জাম, কাঁঠাল, লিচু পাওয়া যায়, তাই তো? তাহলে গ্রীষ্মের সময় কি হয়? প্রচুর গরম পড়ে, খরা দেখা যায়। খরা মানে কি? মাটি ফেটে চৌচির হয়ে যায়, খরা হয়। তারপরে কি, এ সময় আম, জাম, কাঁঠাল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি পাওয়া যায়। এরপরে বৈশাখের, গ্রীষ্মের পরে কি কাল বলতে পারবে? বর্ষা, তাই না? প্রচুর পানি হয়, চারিদিকে প্রচুর পানি হয়, পানিতে টইটম্বুর হয়, থই থই করে পানিতে। ওই বর্ষার সময় আমরা মাথায় কি দিই বলতো? ছাতা দিই। এবং সবসময় বাইরে বের হওয়াও যায় না, পানিতে থই থই করে। মাঝে মাঝে আবার বন্যাও হয়, অনেক জায়গায় বন্যাও হয়। তাহলে গ্রীষ্মের সময় প্রচুর রোদ হয়। রোহান, গ্রীষ্মের সময় প্রচুর রোদ হয়, খরা হয়, এবং এই সময় ফলও পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লিচু পাওয়া যায়। বর্ষার সময় পানিতে টইটম্বুর হয় এবং ফুল ফোটে, তাই তো? কিয়া, দোলন চাপা, এইগুলো ফুল ফোটে। কদম, কিয়া, দোলন চাপা আর কদম কখন ফোটে? বর্ষার সময়। তাহলে কি, কিয়া, দোলন চাপা আর কদম। আচ্ছা অর্জুন, দাও তো, তুমি কিয়া বারণ করো তো। তুমি কদম বারণ করো তো সৌম্য। হ্যাঁ হ্যাঁ, ইয়াসিন, তুমি কদম বারণ করো। তাহলে বর্ষার সময় কি পাওয়া যায়? কিয়া, কদম আর দোলন চাপা। বর্ষায় কি পানি হয়? কেন হয়? প্রচুর বৃষ্টিপাত হয়, এজন্য পানি হয়। তাহলে গ্রীষ্ম হলো, বর্ষা হলো। এবার দেখো শরৎকাল। শরৎকালে কাশবন, নদীতে কাশফুল দেখা যায়। শরৎকালে নদীতে কাশফুল দেখা যায়। আচ্ছা অতবি, শরৎকালে নদীতে কি দেখা যায়? আচ্ছা, কাশফুল দেখতে কেমন হয় তুমি দেখেছো? সাদা হয়, ঠিক কাকের মতো নাকি? কাকের মতো? কাক কেমন? কাক কালো। তাহলে কাশফুল কালো না, কাশফুল দেখতে দুধের মতো বা বকের মতো, তাই তো? হ্যাঁ বসো। তাহলে দেখো, এবার খেয়াল করো। তাহলে গ্রীষ্ম গেল, বর্ষা গেল, শরৎও গেল, এবার হলো হেমন্ত। তাহলে বলতো, বাংলাদেশের কয়টা ঋতু চলে গেল? 3টা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। 3 সময় 3 রকম, তাই না? 3 সময় 3 রকম। এবার এই হেমন্তের সময় আমাদের নতুন ধান কাটা হয়। একটা উৎসব আছে, নাম বলতে পারবা কি? নবান্ন উৎসব। নতুন ধান কাটা হয়, পায়েস রান্না করা হয়, তাই তো? এরপরে গা কনকনে শীত। কি শীত? এই শীতের নাম কি? এই শীতকালে কি, এইটার নাম কি? যখন প্রচুর শীত আসে, শীতকাল, তাই তো? প্রচুর শীত পড়ে, চারিদিকে কুয়াশা ভিজা থাকে, বাইরে খুব একটা বের হওয়া যায় না, মোটা কাপড় পরতে হয়, সোয়েটার বা জাম্পার, শাল, চাদর এগুলো পরতে হয়। কোন সময় পরতে হয়? গরমকালে নাকি শীতকালে? গরমকালে নাকি শীতকালে? এরপরে শীতের পরে হলো বসন্ত। শীতের পরে হলো বসন্ত, গাছে গাছে সবুজ ফুল ফোটে, তাই না? এবার দেখো, তাহলে বাংলাদেশের ঋতু গেল কয়টা? 6টা। এ বাদে তাহলে বাংলাদেশের ঋতু কয়টি কয়টি গিয়েছে? 6টি। অর্জুন, নাম বলো তো।
বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আচ্ছা সময় দাঁড়াও, বলো তো কদম কোন সময় ফোটে? কদম গ্রীষ্মকালে। কদম দাও 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 আমি তো বর্ষাকালে না? আচ্ছা বর্ষাকালে আর কি ফুল ফোটে অর্জুন? কেয়া, কদম আর দোলন চাপা। ইয়াসিন, বর্ষাকালে কি কি ফুল ফোটে? কদম, কেয়া ও তুই একটা ফুলের নাম বলো তো। দোলন চাপা। কি নাম বল না, কি বললো? দোলন চাপা। কোন সময় ফোটে এগুলা? বর্ষাকালে। বর্ষাকালে। আচ্ছা দেখি মনিরার তো বুদ্ধি অনেক, আমি শুনেছি মনিরা শরৎকালে একটা ফুল ফোটে নদীতে, দেখতে কালো নাকি সাদা? সাদা। ওই ফুলটার নাম কি? কাশফুল, তাই না? কাশফুল অনেক ছোট ছোট হয় নাকি লম্বা লম্বা হয়? লম্বা লম্বা হয়। আচ্ছা দেখি রোহানের মা আজকে কি রান্না করেছে? রোহানের মা করে তো রোহান দাঁড়াও, বলো তো ধান কাটার পরে একটা উৎসব হয়, ওই উৎসবটার নাম কি? নবান্ন উৎসব। নবান্ন মানে কি জানো? নব মানে নতুন, অন্ন মানে খাবার, নতুন খাবার। এই অনুষ্ঠানের নাম ধান কাটার পরে যে পায়েস রান্না করে দেওয়া হয় বা বিভিন্ন পিঠাপুলি তৈরি হয়, এটাকে কি অনুষ্ঠান বলে? নবান্ন উৎসব। এরপরে দেখো বাংলাদেশে অসংখ্য নদী আছে, অসংখ্য নদী আছে, তাই তো? কেউ কি একটা নদীর নাম, বড় নদীর নাম বলতে পারবা? বলো। পদ্মা, মেঘনা, যমুনা। আচ্ছা দেখি কে বলবে? অতবি দাঁড়াও, অতবি তাহলে বাংলাদেশের যে কোনো একটা বড় নদীর নাম বলো তো। পদ্মা, যমুনা, ধন্যবাদ। তুমি একটা নদীর নাম বলো তো। পদ্মা নদী, খুবই ভালো। এবার খেয়াল করো, তাহলে কি নদীর নাম বলতে পারবে না? এবার দেখো বাংলাদেশের সব জায়গায় কি সমান? কিছু জায়গা আছে অনেক উঁচু আছে, কিছু জায়গায় অনেক নিচু আছে। উঁচু জায়গাটায় হচ্ছে পাহাড় আছে, উঁচু জায়গায় পাহাড় আছে। এইটা দেখো, তাহলে বাংলাদেশের সব জায়গায় কি একরকম? সবসময় কি একই ফসল ফলে? সবসময় কি একই ফুল জন্মগ্রহণ করে? সবসময় কি একই আবহাওয়া থাকে? এখন শীতটা কয়েকদিন পরে আবার গরম আবার কয়েকদিন পরে বর্ষা হতে পারে। তাহলে দেখো একটা সময় একরকম নেই, বিভিন্ন সময় বিভিন্ন রকম। এইটা হলো ঋতু বৈচিত্র্য, তাই তো? এখন তোমরা আমরা একটু বই দেখি, বই, হ্যাঁ বই পড়ো একটু, একবার পড়ে দাও। একবার তোমরা সবাই একবার করে তোমরা সবাই একবার পড়ো। সবাই একবার পড়ো।